ভাবুন তো, যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, চারিদিকে সুখের পরিবেশ, অনেকের চোখে পানি, কারো হাতে ইরানের পতাকা, আবার কেউ নীরবে দোয়া করছেন। এটি ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজার নামাজের দৃশ্য। আজকের এই ভিডিওতে আমরা জানব তার জানাজার নামাজে কি ঘটেছিল, কেন এত মানুষ সেখানে এসেছিলেন, আর এই ঘটনাকে কেন সারা বিশ্বের নজর কেড়েছিল। আলী খামেনি প্রায় 40 বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। এই সময়ে তিনি দেশকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক সংকট এবং মধ্যপ্রাচ্যের বড় বড় ঘটনা তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো ইরানে শোকের পরিবেশ তৈরি হয়। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমে আসেন। জানাজার দিন সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হন। অনেকে দূর দূরান্ত থেকে শুধু শেষবারের মতো তাকে বিদায় জানাতে এসেছিলেন। অনেক মানুষ কাঁদছিলেন, কেউ দোয়া করছিলেন, কেউ আবার নীরবে দাঁড়িয়েছিলেন। পুরো পরিবেশ ছিল খুবই আবেগপূর্ণ। নিরাপত্তার ব্যবস্থা ছিল খুবই কঠোর। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছিলেন, যাতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ করা যায়। বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমেও এই জানাজার খবর সরাসরি প্রচার করে, কারণ এটি শুধু একজন নেতার শেষ বিদায় ছিল না, এটি ছিল মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। তবে এই বিশাল জনসমাগম নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলেন এটি মানুষের ভালোবাসার প্রকাশ, আবার কেউ মনে করেন এর পিছনে ধর্মীয় সামাজিক কারণ ছিল। তাই এই ঘটনাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখছেন। আলী খামেনির জানাজার নামাজ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। এই ঘটনার পর ইরানের রাজনীতি কোন দিকে যাবে, নতুন নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবে, আর মধ্যপ্রাচ্যের কি পরিবর্তন আসবে তা সময় বলে দেবে। আপনারা কি মনে করেন, আলী খামেনির জানাজার নামাজের এই বিশাল জনসমাগম কি বার্তা দেয়? আপনার মতামত অবশ্য কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আন্তর্জাতিক, রাজনৈতিক ও ঐতিহাসিক এমন ডকুমেন্টারি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। آهای شهید ایران، جوشش خون شما به ما اجازه سکوت نخواهد داد. قسم به